কি রোদ পড়েছে রে বাবা, জমিতে তো কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে যে কি করি রাশেদ? ভাই, পানির অভাবে তো ধান গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 3-4 দিনের ভেতর বৃষ্টি না হলে তো সব ধান নষ্ট হয়ে যাবে। কি করব এখন বল? দুজন মিলে এতগুলো টাকা লাগালাম ধান চাষের পিছনে, এখন যদি সব নষ্ট হয়ে যায় পথে বসে ছাড়া উপায় নেই আমাদের। তুমি চিন্তা করো না ভাই, উপরওয়ালা চাইলে বৃষ্টি কন্যা বৃষ্টি নামাবেই। বৃষ্টি না আসলে শুধু আমাদের না, সবারই ক্ষতি হবে। বৃষ্টি কন্যা অবশ্যই সবার দিকে মুখ ফিরে চাইবেন, এতগুলো মানুষকে কষ্টে ঠেলে দিবেন না। তোর কথাই যেন সত্যি হয়। চল এখন বাড়ি যাই। মা, আইসক্রিম ওয়ালা এসেছি, আমাকে টাকা দাও, আইসক্রিম কিনে খাবো। দিনে কটা আইসক্রিম খাওয়া লাগে তোর? যতবার আইসক্রিম ওয়ালা আসে ততবারই আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাস। কি হয়েছে? বাবা দেখো, মা আমাকে আইসক্রিম কেনার জন্য টাকা দিচ্ছে না। এত আইসক্রিম খাওয়া ভালো না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট, পরে অসুখ করবি। এই গরমে 2-4টা আইসক্রিম খেলে কিছু হবে না। এই নাও টাকা, যাও আইসক্রিম কিনে খাও। বাবা তুমি অনেক ভালো, আর মা পচা। এই দেখো, তুমি ওকে লাই দিয়ে এমন বানর বানাচ্ছ, যাওয়ার আগে আমাকে কেমন ভেঙচিয়ে গেল। বাদ দাও তো, ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাইরের আকাশ কেমন দেখলি? বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা আছে? না, যে রোদ, মাটিতে পায়ে রাখা যায় না, এত গরম। বৃষ্টি না নামলে তো ধানগুলো সব নষ্ট হয়ে যাবে, এখন উপায়? অপেক্ষা করা ছাড়া তো আর কোনো রাস্তা নেই, দেখি কি হয়। তোমরা সাধু বাবার কাছে যাও একবার, গিয়ে শুনো তিনি কি পরামর্শ দেয়। হ্যাঁ, আমরা কয়জন মিলে ঠিক করেছি কাল যাব তার কাছে, দেখি তিনি কি পরামর্শ দেন। কোথায় এলো বৃষ্টি? তুমি না বলেছিলে খুব শীঘ্রই বৃষ্টি নামবে? কোথায় নামলো? নামার তো কোনো নামগন্ধই নেই। নামবে তো, তুমি এত ব্যস্ত হলে কেন? ব্যস্ত হবো না তো কি হবো, গরমে জীবন যায় যায় অবস্থা আমার। আর তুমি তো আমার সোনার বালা দুটো বন্ধক রেখে সেই টাকা তোমার ধান চাষে লাগালে, ওগুলোর কি অবস্থা? আছে ভালোই। মিথ্যে বলবি না, আমি ভাইয়ের কাছে সব শুনেছি। 3-4 দিনের মধ্যে বৃষ্টি না নামলে সব ধান নষ্ট হয়ে যাবে, আর তোমার বোকামির কারণে আমার বালা দুটো হারাবো আমি। তুমি একটু ধৈর্য ধরো, তোমার বালা আমি ঠিকই ফেরত আনবো। টাকা ছাড়া কিভাবে ফেরত আনবে? আমি যদি আমার বালা না ফেরত পেয়েছি, সোজা বাপের বাড়ি চলে যাব। বৃষ্টি আনার জন্য যা যা করতে হয় সব করো, নয়তো তোমার মুখ দেখাবে না আমাকে। আচ্ছা করব, কাল সবাই মিলে সাধু বাবার কাছে যাব, দেখি তিনি কি সমাধান দেন। বল, তোরা আমার কাছে কি চাইতে এসেছিস? সাধু বাবা, বৃষ্টির অভাবে আমাদের সকলের অবস্থা খারাপ। আপনি যদি বলতেন বৃষ্টিকন্যা কবে আমাদের গ্রামে বৃষ্টির ব্যবস্থা করবে, তাহলে খুব ভালো হতো। 1 মাসের ভেতরই গ্রামে বৃষ্টি পড়ার কোনোই সম্ভাবনা নেই আর। একই বলছেন সাধু বাবা, ততদিনে তো আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে। কিছুই করার নেই, বৃষ্টিকন্যা আমাদের উপর রেগে আছেন, তাই এমন প্রখর রোদ আর তাপ দিয়ে আমাদের কষ্ট দিচ্ছেন। বৃষ্টি ছাড়া তোরা যেন অসহায় হয়ে পড়িস, সেটাই সে চায়। আমরা কি এমন করলাম যে বৃষ্টিকন্যা আমাদের উপর এত রেগে আছে? তার রাগ কমানোর কি কোনো উপায় নেই? আছে, কিন্তু সেই পদ্ধতি তোদের ভালো লাগবে না। সাধু বাবা, আপনি বলুন কি পদ্ধতি, আমরা যে কোনো পদ্ধতি অনুসরণ করতে রাজি আছি। একটা ছোট মেয়ের জীবন বিসর্জন দিতে হবে, তাহলেই বৃষ্টিকন্যার রাগ কমবে। আর আমার ভরসা আছে, বৃষ্টিকন্যার রাগ কমলে সে ঠিকই ওই মেয়েকে আবার জীবিত করে তুলবে। সাধু বাবা পাগল হয়ে গেছে নাকি? এসব কি বলছে? আমি আগেই বলেছিলাম, আমার পরামর্শ তোদের ভালো লাগবে না। তাই বলে আপনি আমাদেরকে এমন কথা বলতে পারলেন? আমরা সবাই না খেয়ে থাকবো, তবু কোনো নিরীহ বাচ্চার জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলতে পারবো না। তোদের যা ইচ্ছে হয় তাই কর,
পরে যখন একটা বাচ্চার বদলে তোদের সবার জীবন ঝুঁকির মুখে পড়বে, তখন আবার কাঁদতে কাঁদতে আমার কাছে আসিস না। সবাই হতাশ হয়ে যার যার বাড়ি ফিরে গেল। কি হয়েছে? তোমার মুখ অমন লাগছে কেন? সাধু বাবা বলেছে 1 মাস পার হওয়ার আগে এই গ্রামে আর বৃষ্টি আসবে না। আমাদের সব জলে গেল তাহলে, এখন আর কি করার? আমি সব গুছিয়ে আমার বাপের বাড়ি চলে যাই। দাঁড়াও বলে, এখনো সুযোগ আছে একটা। তুমি আমাকে 2 দিন সময় দাও। আমি যদি এই 2 দিনের ভেতর কোনো ব্যবস্থা নিতে না পারি, তবে তুমি বাপের বাড়ি চলে যেও। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো, আমি দিলাম তোমাকে শেষ সুযোগ। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে দেওয়া তোমার এই সুযোগ আমি বৃথা যেতে দেব না, দেখে নিও। রাশেদ যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, তাদের বাড়ি গিয়ে তাদেরকে সাধু বাবার প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করে। রাশেদ, এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ ভাইয়া, বলো। কি শুরু করেছিস তুই এসব? মানুষের বাড়ি বাড়ি গিয়ে নাকি তুই ওদেরকে সাধু বাবার কথা শোনার জন্য প্রস্তাব দিচ্ছিস? হ্যাঁ ভাইয়া, তুমি কিছু না করে কিভাবে বসে আছো? আমার কথা শুনে যদি কেউ রাজি হয়ে যায়, তাহলে তো সবার জন্যই ভালো। তাই বলে তুই একটা নিরীহ মেয়ের জীবন বিসর্জন দিবি? আমি আগেও বলেছি, এখনো বলছি, এমন কাজের পক্ষ আমি কোনোদিন নেব না। কিন্তু ভাই, তাহলে তো আমাদের এত কষ্টের ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। হলে হোক, ফসলের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তুমি এই বিষয়টা এত জটিল বানাচ্ছ কেন ভাইয়া? সাধু বাবা তো বলেছেনই, বৃষ্টিকন্যা আবার ওই মেয়েকে জীবিত করে তুলবে। বৃষ্টিকন্যা কারো জীবন ফেরত দিতে পারে, একথা আগে কখনো শুনিনি। এভাবে কারো জীবন ঝুঁকিতে ফেলতে দিব না আমি। আবার যদি আমার কানে আসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুই একথা বলেছিস, তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে থাকে যেন। এখন উপায়, যেদিকে যায় না কেন আমাকেই সব হারাতে হবে। কি যে করি এখন। চাচু, তুমি বাইরে বসে আছো যে, বাড়ি যাবে না? হ্যাঁ যাব মা, একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। কি বিষয় নিয়ে? আমাকে বলো, দেখে আমি কোনো উপায় খুঁজে পাই কিনা। তুই উপায় খুঁজে বের করবি? না দাঁড়া, তুই চাইলে আমাকে ব্যাপারে সাহায্য করতে পারিস। তাহলে আমাদের আর গ্রামের মানুষের দুর্ভোগ দূর হবে, সাথে ভাইও বুঝতে পারবে আমি ঠিক ছিলাম। আমি তোমাকে কিভাবে সাহায্য করবো চাচু? শোন, কাল ভোরবেলা কাউকে কিছু না বলে চুপচাপ এখানে চলে আসবি। আমরা দুজনে মিলে এক জায়গায় যাব, তারপর তোকে সব বুঝিয়ে বলবো কি কি করতে হবে। আচ্ছা চাচু। শোন, এখন কিন্তু ভাইয়া ভাবিকে কিছু বলিস না, নয়তো আমার সব পরিকল্পনা বৃথা যাবে। ঠিক আছে। পরের দিন সীমা তার মা বাবার চোখের আড়ালে রাশেদের সাথে দেখা করতে এলো। রাশেদ তাকে নিয়ে সাধু বাবার কাছে গেল। বাচ্চা মেয়ে জোগাড় করতে পেরেছিস তাহলে? আমি ভাবতে পারিনি কেউ আমার প্রস্তাবে রাজি হবে। পরে ওর মা বাবা কোনো ঝামেলা করবে না তো? না না, কিসের ঝামেলা? ও আমাদের ঘরেরই মেয়ে। আপনি শুধু বলুন কি করতে হবে, ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই ভালো। ঠিক বলেছিস, চল তাহলে ওই পাহাড়ের চূড়ায় যাই। তাহলে মেঘে থাকা বৃষ্টিকন্যার নজরে পড়বো আমরা। ঠিক আছে, চলুন। চলে এসেছি। এবার বৃষ্টিকন্যার নাম নিয়ে এই মেয়েটাকে পাহাড় থেকে ফেলে দিয়ে বৃষ্টিকন্যার কাছে বৃষ্টি চাওয়ার পালা। চাচু, সাধু বাবা এসব কি বলছেন? আমার ভয় করছে, এত উঁচু থেকে পড়ে গেলে আমি অনেক ব্যথা পাবো। সাধু বাবা, অন্য কোনো উপায় নেই আর? এটাই সবচেয়ে ভালো উপায়। এখন কথা বাদ দিয়ে আসল কাজ শুরু কর তাড়াতাড়ি। না চাচু, আমাকে এভাবে মেরো না তোমরা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। থাক, আমরা বাড়ি ফিরে যাই, লাগবে না আমার বৃষ্টি। বুঝেছি, তোর দ্বারা কাজ হবে না। ছাড় ওর হাত।
সাধু বাবা সীমার হাত ধরে টানতে টানতে তাকে পাহাড়ের কিনারায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। রাশেদ চিৎকার করে সীমাকে ধরতে গেলে দেখলো সীমাকে দেখা যাচ্ছে না। সীমা, কোথায় গেলি সীমা? এই তো সীমা এখানে। সীমা, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? হ্যাঁ চাচ্চু, আমি ঠিক আছি। বৃষ্টিকন্যা আমাকে বাঁচিয়েছে। দেখেছিস, আমি আগেই বলেছিলাম বৃষ্টিকন্যা ওই মেয়েকে বাঁচাবে। আমার কথা ঠিক হলো তো? চুপ করো তুমি। মানুষের কাছে আমার নামে মিথ্যে ছড়াচ্ছ কেন? আমি কবে বলেছি আমার নামে মানবকন্যার জীবন বিসর্জন দিতে? আমি কাউকে জীবিত থেকে মৃত করতে পারি না। সময় মতো যদি আমি না আসতাম, ওই মেয়েটা আজ মারা যেত। কিন্তু বৃষ্টিকন্যা, আপনার রাগ ভাঙানোর জন্যই তো আমরা এসব করেছি, যেন আপনি আপনার অভিমান ভেঙে আমাদের প্রতি একটু সদয় হন। হ্যাঁ, আমি রেগে আছি তোমাদের প্রতি, আর তোমরা এসব করে কি আমার রাগ উল্টো বাড়িয়ে দিতে চাইছো? আপনি আমাদের উপর কিসের জন্য রাগ করেছেন বৃষ্টিকন্যা? তোমরা মানুষরা হচ্ছে অকৃতজ্ঞ। যে গাছ তোমাদেরকে এতদিন ছায়া ফলমূল দিয়েছে, সে গাছ কেটে তোমরা চাষাবাদ করো, জলাশয় বর্জ্য ফেলে নষ্ট করো। আবার সেই তোমরাই আমার কাছে বৃষ্টির আশা করো। এসব না থাকলে আমি তোমাদের বৃষ্টি কিভাবে দেব? এখন তাহলে কি করবো আমরা? কি করলে আপনার রাগ কমবে? কি করলে আপনি আমাদের বৃষ্টি দিবেন আবার? তোমরা বেশি বেশি গাছপালা লাগাও, ভরাট পুকুরগুলো পরিষ্কার করো। এতে করে রোদের তাপও কমবে আর বাতাসে আর্দ্রতাও বাড়বে। আর আমি কয়দিনের ভেতরেই তোমাদেরকে আবার বৃষ্টি দিতে পারবো। জি বৃষ্টিকন্যা, ওরা তাই করবে। আর তুমি যদি কখনো গ্রামবাসীকে আবার এসব উল্টোপাল্টা উপদেশ দাও, তাহলে তোমার জীবন নেব আমি, মনে রেখো। জি বৃষ্টিকন্যা, আর কখনো এমন ভুল করব না আমি। বৃষ্টিকন্যা সেখান থেকে চলে যাওয়ার পর রাশেদ গ্রামের সবাইকে বৃষ্টিকন্যার বলা কথা জানালো। তার পরামর্শ মতো সবাই দ্রুত গাছ লাগালো আর পুকুর খাল পরিষ্কারের কাজে লেগে পড়ল। 3 দিন পর। ওই দেখ রাশেদ, আকাশে মেঘ জমেছে। বৃষ্টিকন্যা অবশেষে আমাদের গ্রামে বৃষ্টি দিচ্ছেন তাহলে। হ্যাঁ ভাই, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। দেখো বাবা, কত জোরে বৃষ্টি নেমেছে। যাক, আমাকে আর বাপের বাড়ি যেতে হবে না তাহলে। কত প্রতীক্ষার পর পেলাম এই বৃষ্টি আমরা।